ইতিহাসে বিরাট একটা ঐতিহাস, যেটাকে বলে হিস্টোরিক্যাল প্রেডিকামেন্ট, একটা ঐতিহাসিক একটা অবস্থা। তখন নেতাজির জন্য, উনকের জন্য, জওয়াহরলাল নেহরুর জন্য, মহাত্মা গান্ধী আসছে 1920 সালে। আর ভারতে স্বাধীনতার আন্দোলন চলছিল, সেই আন্দোলনের আমি ছাত্র 1938 ইংরেজিতে তখন বৃষ্টি হওয়ার কোনো কথা ছিল না, কোনো কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টির জন্য মাকে একটা জল জন্ম হয়। তিনি শান্তিকান্তের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ভারতের আকাশ মেঘাচ্ছন্ন, কখন কি বিস্ফোরণ হয় বলা যায় না। এই কথা তিনি নেতাজির পাশে। অর্থাৎ এই সময়টা ছিল পলিটিক্যাল মুভমেন্ট, এই হিস্টোরিক্যাল একটা অবস্থা তখন পলিটিক্যাল তখন ওনার তো আরম্ভ হলো করিমচন্দ্র মহাশয় ছিলেন প্রিন্সিপাল। ওনার স্বাস্থ্য খারাপ হওয়ার তিনি কাজ করতে পারছেন না, ভাবলেন যে নির্বাণচন্দ্র বসু সেই দায়িত্বটা ছিলেন। তিনি দিতে চাইলেন কিন্তু কিছু সংকীর্ণ ধরা মানুষের প্রচেষ্টা সেটা বলো না, তাই তিনি স্বাভিমানী নির্বাণচন্দ্র বাড়ি চলে গেলেন। চলে গিয়ে নিজের বিষয়ের সম্পত্তি থেকে আরম্ভ করলেন। 1942 সালে ভারতের গণতন্ত্র আরম্ভ হল। তখন রবীন্দ্রনাথ মশাই লিখলেন যে বিমানবন্দর আপনি আসুন, সংঘবদ্ধ করুন আচারের জনগণকে, সংঘবদ্ধ করুন কংগ্রেসের যোগ দিন। তিনি এলেন, যোগ দিলেন এবং অনেক কাঁচার কল্যাণ সমিতি বলে একটা সংঘ সংগঠিত করলেন। এরপরে নাম আরেক রকমের ইতিহাস আরম্ভ, পলিটিক্যাল লাইনের ইতিহাস আরম্ভ হল। মনে হলো কার কর্মস্থল কি ধরনের বলা যায় না, তখন আমাদের আরেকটা কথা মনে পড়ে, নরেন্দ্রনাথ তখন বিবেকানন্দ হননি, নরেন্দ্রনাথ তখন বিবেকানন্দ হননি। তিনি বাবা মা বিশ্বনাথ দত্তে মারা যাওয়ার পরে তিনি চাকরি করছিলেন ভুবনেশ্বরে, খুব কষ্টে আছে। তখন মেট্রোপলিটন স্কুলে গিয়ে তখন কলকাতা মেট্রোপলিটন স্কুলের সেক্রেটারি ছিলেন রমাকান্ত রায় মজুমদার, এরকম তিনি আমার রামমোহন রায়ের মেজামাই চাকরি পেলেন। নরেন্দ্রনাথ স্কুলে গেলেন, পাঠদান করে আবার চলে আসেন আমার গ্রাম, কিন্তু রমাকান্ত রায়কে তিনি আর ক্লাস করেন না, নমস্কার দেন না, বিষয় যান আবার চলে আসেন, এরকমই অবস্থা। রমাকান্ত রায় ইগোতে লাগলেন, ইগোতে লাগলেন যে নরেন্দ্রনাথ এসে যায় আমার সঙ্গে কথাও বলে না, ওকে তাড়াতে হবে স্কুল থেকে। তখন একটা অভিযোগ আনলেন যে রবীন্দ্রনাথ ভালো করে পড়াশোনা করতে পারে না। রবীন্দ্রনাথের কানে গেল কথাটা, তিনি 2 মাস পরে চাকরিটা ছেড়ে চলে গেলেন। যেখানে যে মানুষ যতদিন শিক্ষক হবেন তিনি নিশ্চয়ই এই স্কুলে থাকবেন না, এটা ঈশ্বরের নির্দেশ। কার কর্মক্ষেত্রে কোথায় হয়, কার কর্মক্ষেত্রে কোথায় হয় এটা আপনার নিজেই বুঝেন, এটা ঈশ্বরের একটা নির্দেশই চলে। সুতরাং নিবারণচন্দ্র বসুর যে কর্মক্ষেত্র কলেজে থাকবে এটাও একটা নির্দেশ।
আমি তো আমি 1970 ইংরেজি পড়াবো 1970 ইংরেজিকে আমি তো গুয়াহাটিতে মালিগাঁওয়ে 3 নম্বর গেটে আছি হঠাৎ একদিন দেখি নাদা বলতাম দিয়ে বললেন নাতি জামাই আমি তোমার বাড়িতে আসতে ডাকবো কেন যে আমার ছেলে ডাল করে বিরিয়ানি করে যখন করছে ও তো তাই করে ওকে দেখতে পাই ঠিক আছে ওনার সাথে আমিও গেলাম আসার পরে উনি আমার প্রায় 10-15 দিন থাকলেন তখন বিকালবেলা অনেক আলোচনা হলো একদিন কোথায় কোথায় বললেন তাকে সিলেট পার্টিশনের কথা বললেন যে আমি পাঠাগার কল্যাণের প্রতিনিধি হয়ে এটা কিন্তু লেখাটি বেরোয়নি পাঠাগার কল্যাণ সমিতির প্রতিনিধি হয়ে আর পরিবেশ থেকে কমিশন এই মুকুলগঙ্গা কমিশন এটা কিন্তু কোনো জায়গায় লেখা হয়নি কমিশন উনিও গিয়েছিলেন আমি যে ম্যাথ অ্যাক্টে ত্রিপুরা কমিশন থেকে একটা সব দৃষ্টি বলে আমি দিল্লি গেলাম দিল্লি যাওয়ার পরে বিহারে আবেদন কাছে উনি আমাকে বললেন go to Nehru and explain go to Nehru and explain আমি ম্যাথটা কি আমি সব ত্রিপুরার পজিশনটা দেখে দিলাম কাকের পজিশনটা দেখে দিলাম পরিমণের পজিশন দেখে দিলাম এবং এই মেজর দিলেও ছিল তখন এরপরে হচ্ছে শিক্ষিত হয়েছে পরিমণ আমাদের আকারের সঙ্গে থাকে ওনার অবদানটা আমরা অনেকেই জানি না কিন্তু তিনি যে একজন ছিলেন এবং লিখিতা আমার কাছে সামনাসামনি উনি বলেছিলেন আর কমিশনের কোনো ভয় কিছু উল্লেখ নাই এই ছিল ওনার মানসিকতা সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য পলিটিক্যালিও যে উনি ফাইট করেছিলেন এবং উনি বুঝতেন যে কি করলে কি হবে উনি ওনার কাছে ছিল উনি যখন চেয়েছিলেন যে মানুষের কি করে কল্যাণ করতে হয় সমাজটাকে কি করে রক্ষা করতে হয় দেশকে কি করে রক্ষা করতে হয় কি হবে আমি শুধু বললাম বলতে পারি না কারণ সবাই যখন শেষ হবে তখন আমাকে বলতে হবে